বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। বিশ্ব ঐতিহ্যের এই বনের বাংলাদেশ অংশে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় বিস্তৃত। প্রকৃতির এই অপূর্ব সম্পদ রক্ষায় বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীর হানাসহ নানা সমস্যার সঙ্গী করেই চলতে হয় এখানকার এলাকাবাসীদের। এমন বাস্তবতায় বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জের নাইলনের ফেন্সিং বেড়া নির্মাণ করেছে বন বিভাগ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। বাঘ, হরিণ এবং বানর এগুলোর শুয়োর এগুলো লোকালয়ে আসে, ধান টান সহ বিভিন্ন খুব পাবলিক যথেষ্ট ক্ষতি করে। ওভার থেকে এবার বাঘ এবং হরিণ আইয়া ওই বাঘে আইয়া মোষ থাবা দেয়, ছাগল থাবা দেয়, কিন্তু এইটার জন্য বহুত উপকারী হয়েছে। বনের যেসব এলাকা এখনও অরক্ষিত সেখানেও ফেন্সিং বেড়া নির্মাণের দাবি এলাকাবাসীর। সেই সঙ্গে দাবি উঠেছে ভরাট হয়ে যাওয়া নদী খাল খননেরও। এই ভোলা নদীটা খনন না করে বাঘ যে কোনো সময় দিতে পারে, এতে সকাল আর সন্ধ্যা লাগে না। যে অঞ্চলে বেড়াতেছে সে দেশে কোনো বন্যপ্রাণী আসে না, আর যেগুলো বাকি আছে এগুলো বেড়া দিলে ভালো হইবে। ফেন্সিং বেড়া নির্মাণ শেষ হলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা গত 2 সপ্তাহে 3টা স্পট ধানসাগর রেঞ্জ, শরণখোলা রেঞ্জে গিয়েছি। কাজের যেটা অগ্রগতি সেটা চলছে, তবে আরেকটু জরুরি ভিত্তিতে দরকার। বাঘ প্রাণীটা যখন দেখতে পাবে যে তার সামনে একটি বাধা রয়েছে, তখন সে স্বাভাবিকভাবেই ওই দিকটাতে আর আগাবে না। প্রায় 60 কিলোমিটার মতো কাজ হয়ে গিয়েছে। কাজেই দেখা যাচ্ছে যে আমি গত কয়েক বছর কিন্তু বাঘ মানুষের দ্বন্দ্বটা অনেকটা কমে এসেছে। এরই মধ্যে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগের ৭৪ কিলোমিটার এলাকায় ফেন্সিং বেড়ার কাজ শেষ হয়েছে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।